পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী হওয়ায় বিল গেটস সবসময় থাকেন আলোচনায়। মধ্যবিত্ত পরিবারের জন্ম তার, নিজের চেষ্টায় এসেছেন আজ এই পর্যন্ত। বর্তমান বিশ্বের সবচেয়ে সম্পদশীল এই ব্যক্তির জীবন ও কর্ম উদ্দীপ্ত করে অসংখ্য তরুণকে। তার লেখা বই আলোড়ন তোলে দুনিয়াব্যাপী। কেবল শ্রেষ্ঠ উদ্যোক্তা কিংবা লেখক হিসাবেই নন, মননশীল পাঠক হিসাবে তিনি সুপরিচিত। আপনি কি জানেন বিল গেটস বছরে বিশ্রাম বা ছুটি নেন কয়দিন? বিল গেটস বছরে মাত্র 2 দিন পূর্ণ বিশ্রাম নেন, তাও আবার সারাদিন বই পড়ে কাটান। সম্প্রতি এই আলোচিত ব্যক্তি প্রকাশ করেছেন সবার পড়া উচিত এমন 15টি বইয়ের নাম। সেই বইগুলো নিয়েই আজকের ভিডিও। তাই আমি বলবো, পড়ুন আর নাই পড়ুন, বইগুলো সম্পর্কে জেনে নিন, কারণ কোনো এক সময় আপনার বুদ্ধিদীপ্ত মন এমন কিছু খুঁজবে। আপনি আমি সবাই একমত হব যে পৃথিবীতে মানুষের সবথেকে ভালো বন্ধু বই। তাই বইগুলো সম্পর্কে আপনার জানা থাকা দরকার। চলুন বইগুলো কি কি জেনে নেওয়া যাক। লাইফ ইজ হোয়াট ইউ মেক ইট, লেখক পিটার বাফেট। এই পিটার বাফেট হচ্ছেন বিশ্বখ্যাত ধনী ওয়ারেন বাফেটের পুত্র। জীবনের নানা প্রতিকূলতা জয়ের শিক্ষা আছে বইটিতে। বিল গেটস তাই একে রেখেছেন তালিকা সবার উপরে। ঘুরে দাঁড়ানোর শিক্ষা পেতে বইটি পড়া আবশ্যক। হোয়ার গুড আইডিয়াস কাম ফ্রম, লেখক স্টিভেন জনসন। আধুনিক যুগ উদ্ভাবনের যুগ, নতুন একটি আইডিয়া পাল্টে দিতে পারে এই জগৎকে। উল্লেখিত বইটিতে সেই কথাই তুলে ধরেছেন লেখক। নতুন চিন্তার উদ্ভাবনের বিষয়ে আলোকপাত করা হয়েছে এই বইটিতে। মুন ওয়াকিং উইথ আইনস্টাইন, লেখক জসুয়া ফোর। অনেক কিছুই আমরা ভুলে যাই, আবার মনে রাখি বহু বিষয়। বইটিতে এই বিষয়ে আলো ফেলা হয়েছে। বইটি পাঠ শেষে পাঠক ঋণী থাকবে লেখকের কাছে, এমনটাই বুঝিয়েছেন বিল গেটস। ট্যাপ ডান্সিং টু ওয়াক, লেখক ক্যারল লুমিস। কাজে মন বসানোর তরিকা আছে এই বইয়ে। পাঠ শেষে পাঠক পাবেন মনকে একাগ্রহ করার শিক্ষা। বিল গেটস তাই বইটি পড়া জরুরি মনে করেন। মেকিং দ্য মডার্ন ওয়ার্ল্ড, লেখক ভ্যাকলভ স্মিল। আমরা সবাই স্বপ্ন দেখি নতুন এক পৃথিবীর, কিভাবে তা সম্ভব। বইটিতে সেই বিষয়ে আলোকপাত করেছেন লেখক, তাই আপনার বইটি পড়া জরুরি। দ্য সিক্সথ এক্সটেনশন, লেখক এলিজাবেথ কোবার্ট। বিষয় ও ভাষাগত দিক থেকে সুলিখিত এই বইটি জীবনে যোগাবে পরম প্রেরণা। পাঠ শেষে উদ্বুদ্ধ হবেন প্রতিটি পাঠক। দ্রুতই বইটির পাঠ জীবনে প্রভাব রাখবে, এমন আশা দুরাশা নয়। দ্য ম্যান হু ফিড দ্য ওয়ার্ল্ড, লেখক লিওন হেসার। পৃথিবীতে বহু সমস্যা আছে, তবে খাদ্যের সমস্যার চেয়ে বড় সংকট বুঝি আর কিছুই নাই। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমস্যা নিয়ে লেখক নতুন কিছু ধারণা উপস্থাপন করেছেন, যা পাঠক বইটি শেষ করলেই বুঝতে পারবে। দ্য রোজি প্রজেক্ট, এ নভেল, লেখক গ্রাম সিমসিয়ন। দারুণ এক উপন্যাস এটি। গল্পের বাঁকে বাঁকে জীবনের অপূর্ণতার নানা দিক তুলে ধরেছেন লেখক। বিল গেটসের ভালো লাগার তালিকায় তাই স্থান করে নিয়েছে বইটি। দ্য গ্রেট গ্যাটসবে, লেখক এফ স্কট ফিটজেরাল্ড। কর্মে, চিন্তায়, জীবনে ভীষণ প্রেরণার এই বইটি। শেখার আছে অনেক কিছু এই বই থেকে। বইটি পড়লে আপনার সময় বৃথা যাবে না। বিজনেস অ্যাডভেঞ্চার, 12 ক্লাসিক টেলস ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ ওয়াল স্ট্রিটস, লেখক জন ব্রুকস। অনেকের মতে পৃথিবীর ভাগ্য নির্ধারণ হয় ওয়াল স্ট্রিট থেকে। পৃথিবীর সফল বাণিজ্য অধিপতিদের কারবার চলে এখানে। উল্লেখিত বইয়ে সেই ওয়াল স্ট্রিট সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বাণিজ্যের খুঁটিনাটি বোঝার ক্ষেত্রে অসামান্য একটি বই। হাউ টু লাই উইথ স্ট্যাটিস্টিক্স, লেখক ড্যারেল হাফ। বর্তমান বিশ্বে বাণিজ্য, রাজনীতি, খেলা সবকিছুতেই জড়িয়ে আছে পরিসংখ্যান। নিখুঁত হিসাব নিকাশ বাদে সফল হওয়া অসম্ভব। পরিসংখ্যানের নানা দিক আলোচনায় সমৃদ্ধ এই বই, তাই আপনার পড়া জরুরি। স্যাপিয়েন্স, এ ব্রিফ হিস্টোরি অফ হিউম্যানকাইন্ড, লেখক ইউভ্যাল নোহা হারির। বহু বিবর্তনে আজকের পর্যায়ে এসেছে মানব সভ্যতা। আগামী দিনেও অব্যাহত থাকবে এই ধারা। প্রাচীনকাল থেকে বর্তমান সভ্যতার এই ক্রমবর্তমান ইতিহাস নিয়ে রচিত অনবদ্য এই বই পড়ে মুগ্ধ হবেন প্রত্যেকেই। আউটলার্স, দ্য স্টোর অফ সাকসেস, লেখক ম্যালকম গ্ল্যাডওয়াল। বহুভাবে মানুষ শেখে, বই পড়া এর অন্যতম। একটি বই বদলে দিতে পারে অনেক জীবন। উল্লেখিত বইটি সম্পর্কে বিল গেটসের মত এমনই। দ্য বক্স, লেখক মার্ক লেভিনসন। চিন্তার বক্স আছে দেখার, ভাবার, উপলব্ধি করার। সবচেয়ে দামি এমন আউট অব দ্য বক্স থিঙ্কিং, এই বিষয় সম্পর্কিত বিস্তারিত বর্ণনা আছে বইটিতে। বিল গেটসের বইটি ভালো লাগার মূল কারণ এটি, যা আপনারও ভালো লাগতে বাধ্য। হাউ নট টু বি রং, দ্য পাওয়ার অফ ম্যাথমেটিক্যাল থিঙ্কিং, লেখক জর্ডান অ্যানেলবার্গ। ভুল মানুষ করেই, আবার ভুল থেকেই শেখে, এভাবেই এগিয়েছে মানবজাতি। বইটিতে এই বিষয়ে আলোকপাত করেছেন লেখক। এই 15টি বই বিল গেটসের সাজেশন অনুযায়ী প্রত্যেকেরই পড়া উচিত। বিল গেটস বছরে মাত্র 2 দিন বিশ্রাম নেন, তাও আবার সারাদিন বই পড়ে কাটান। তাহলে এখন ভাবুন, পৃথিবীর এমন একজন সফল মানুষ যদি 2 দিন ছুটিতে বই পড়ে কাটান, তবে আপনি কেন বছরে 10টা বা 15টা
বই পড়তে পারবেন না। আর সেটাও যদি না পারেন তাহলে আমাদের চ্যানেলে নজর রাখুন, এইসব বইয়ের রিভিউ বা সারাংশগুলো পেয়ে যাবেন, যাতে করে আপনার জন্য আরো সহজ হবে। আপনার সুচিন্তিত সাফল্যমণ্ডিত জীবন কামনায় আজ এই পর্যন্ত। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।